সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। এই লকডাউন পরিস্থিতিতে তোমাদের মনের অবস্থা কেমন তা আর জিজ্ঞেস করার অপেক্ষা রাখে না। আসলে সারা বিশ্বব্যাপী শুধু আমাদের দেশই নয়, সারা বিশ্বই থমকে গেছে কোভিড-19 বা করোনা ভাইরাসের কারণে। আর এই কারণে তোমাদের পরীক্ষা পিছিয়েছে, পরীক্ষা স্থগিত হয়েছে, আমরাও মর্মাহত। এরপরও আমাদের মনোবল হারানো যাবে না। তাছাড়া মনে রাখতে হবে যে লকডাউন উঠে যাওয়ার সাথে সাথেই পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমাদের পরীক্ষায় বসতে হবে। এটা জানি যে এটাই স্বাভাবিক। প্রত্যেকটা কাজের বা স্টুডেন্টের একটা প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিং অনুযায়ী তোমরা প্রিপারেশন একবার নিয়েছো, আবার মনোবল ভেঙে যাওয়াটাই স্বাভাবিক। এরপরও আমি বলবো যে মনোবল হারাতে নেই, বরং তোমরা যে বাড়তি সময়টা পাচ্ছ, এই বাড়তি সময়টাকে সম্পদে পরিণত করা যেতে পারে। কিভাবে? আমরা বেশি বেশি পাঠ চর্চা করে এবং আমরা সৃজনশীল কিছু কাজ করে আমাদের সময়টাকে আমরা সম্পদে পরিণত করতে পারি। ঠিক কিনা বন্ধুরা? আমি একটা কথা বলতে চাই, আজ গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে তোমাদের সামনে এসেছি। ইংরেজি সেকেন্ড পেপারের রাইটিং পার্ট নিয়ে একটু আলোচনা করব আজকে। অ্যাকচুয়ালি আমাদের দেশের বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ইংলিশে খারাপ করে থাকে পরীক্ষায়, তাই নয় কি? তবে মনে রাখতে হবে, ইংলিশে খারাপ করার কোনো সুযোগ নেই, এবং আই মিন দ্যাট ইন সেকেন্ড পার্ট ফেল করার কোনো সুযোগ নেই। শুধু একটু কৌশলী হতে হবে। একটু কৌশলী হলেই ফেল করার কোনো সুযোগ নেই। আমাদের অনেক দুর্বল শিক্ষার্থীরা, বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থী, তারা ভাবে গ্রামারকে ভয় পায়। এটা হচ্ছে একটা তাদের দুর্বল পয়েন্ট, যে তারা গ্রামারকে ভয় পায়। আরেকটা বিষয় হচ্ছে, যে বিষয়টা সহজ, তারা মনে করে রাইটিং পার্টের তো বিষয়গুলো সহজ, এটা নিয়ে তো ডিসকাস করার, এত জানার কি আছে, ওটাকে ইগনোর করে যায়। এটাও কিন্তু তাদের পরীক্ষায় খারাপ করার আরেকটা কারণ। তা আমি মনে করি রাইটিং পার্ট আসলে যে টপিকটা সহজ, এই সহজ বিষয়টাকে ছেড়ে দেওয়া যাবে না, ওটাকে নম্বর বেশি পাওয়ার একটা হাতিয়ার মনে করতে হবে। তো সেই আলোকে আমি আজ তোমাদের সেকেন্ড পার্টের ফরম্যাট অফ রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অন ফর্মাল লেটার, এটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। ফরম্যাট অফ রাইটিং অ্যান্ড অ্যাপ্লিকেশন অথবা ফর্মাল লেটার, আমরা এটাকে দুইভাবে পরিচিত জানি, যে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এটাকে আমরা বলি ফর্মাল লেটার। তো আমরা এই ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন কিভাবে পরীক্ষায় লিখলে সর্বোচ্চ নম্বরটা আমরা পেতে পারি, এই বিষয় নিয়ে ডিসকাস করতে চাচ্ছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশন লেখার কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো যদি আমরা সঠিকভাবে ফলো করে অ্যাপ্লিকেশন আনসার করতে পারি, তাহলে আমরা পরীক্ষাতে সর্বোচ্চ নম্বরটা পাবো ইনশাআল্লাহ। তো আমি তোমাদের প্রথমে বলতে যাচ্ছি, একটি অ্যাপ্লিকেশন বা ফর্মাল লেটার লেখার তিনটা স্টাইল রয়েছে। ফর্মাল লেটার বা অ্যাপ্লিকেশন লেখার তিনটি স্টাইল রয়েছে। এই স্টাইলগুলোর নামগুলো হচ্ছে ব্লক স্টাইল, modified block style, semi modified block style। এই তিনটি স্টাইল রয়েছে: ব্লক স্টাইল, মডিফাইড ব্লক স্টাইল, সেমি মডিফাইড ব্লক স্টাইল। তো সুখবর হচ্ছে, এই তিনটি স্টাইলের মধ্যে একটি স্টাইল বর্তমানে প্রচলিত। আমরা বর্তমানে ব্লক স্টাইল অ্যাপ্লিকেশন লিখে থাকি, এই দুটো স্টাইল আমাদের এখন আর ব্যবহার হয় না। তাই আজকে আমরা এই শুধু ব্লক স্টাইল নিয়েই আলোচনা করতে চাই। অ্যাকচুয়ালি
বুঝতেই পারছো তোমরা যে পরিবেশটা হচ্ছে বাসার মধ্যে, তো বড় বোর্ড নেই। আর যদি ক্লাসরুম হতো, বড় বোর্ড থাকতো, সেখানে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি থাকতো। তা আমার বাসাতে ছোট্ট একটা বোর্ড ছিল, এটাতেই চেষ্টা করছি যে তোমাদের বোঝানোর জন্য। আর এই জন্য দুঃখিত যে আমার একটু বোর্ডের সাইজটা একটু ছোট। আমরা জানলাম যে তিনটা স্টাইলের মধ্যে আমরা ব্লক স্টাইলে বর্তমানে অ্যাপ্লিকেশন লিখে থাকি। এই ব্লক স্টাইলে কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয় এই বিষয়টা আমাদের জানা অত্যন্ত জরুরি। ব্লক স্টাইলে অ্যাপ্লিকেশন লেখার 7টি স্টেপ রয়েছে। কয়টা স্টেপ রয়েছে? 7টি স্টেপ রয়েছে। সেই 7টি স্টেপ আমি একটু ডিসকাস করতে চাই তোমাদের সামনে, যে 7টি স্টেপ মানে স্টেপ কি কি এবং কোন স্টেপগুলো কোথায় লিখব। এটা যদি সঠিক না হয় অ্যাপ্লিকেশনে আমরা ভালো নম্বর পাবো না। আচ্ছা, প্রথম স্টাইল হচ্ছে 7টি স্টেপের প্রথম স্টাইল, 1 নম্বর স্টেপ হচ্ছে ডেট। 1 নম্বর স্টেপটা হচ্ছে ডেট। এই ডেটটা অ্যাকচুয়ালি কোথায় লিখব? তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি একটা অ্যাপ্লিকেশনের স্টাইল বোর্ডে একটু নমুনা লিখেছি। এটা হচ্ছে ব্লক স্টাইলের নমুনা। ব্লক স্টাইল অ্যাপ্লিকেশনটা এই সিস্টেমে লিখতে হবে। এখন ব্লক স্টাইলের অ্যাপ্লিকেশনের প্রথম স্টেপ হচ্ছে ডেট। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম স্টেপটা হচ্ছে ডেট। আমি একটা ডেট লিখেছি। আর এই 1 নম্বরের স্টেপটা হচ্ছে ডেট। এই ডেটের মধ্যে আমরা কি লিখব? ডেটের মধ্যে এই ধরনের অ্যাপ্লিকেশনের শুরুতে, এই ব্লক স্টাইলের শুরুতে উপরে বাম পাশে ডেট লিখতে হয়। উপরে বাম পাশে ডেট লিখতে হয়। উপরে বাম পাশে ডেট লিখতে হয়। এই ধরনের অ্যাপ্লিকেশনের শুরুতে বাম দিকে ডেট লিখতে হয়। যেমন এখানে অ্যাপ্লিকেশনের ডেট লেখা হলো। তাহলে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে ডেট। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে রিসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস। রিসিপিয়েন্ট অ্যাকচুয়ালি এই অংশে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা কার বরাবর লিখতেছি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দা প্রিন্সিপাল, আর তার মানে কার বরাবর আমি অ্যাপ্লিকেশনটা লিখব, এটাকে বলা হয়, এই পার্টটাকে আমরা বলতেছি রিসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস। এবং যার বরাবর আমরা অ্যাপ্লিকেশন লিখতেছি তার অ্যাড্রেস বা ঠিকানা এবং তার ডেজিগনেশন এখানে উল্লেখ করতে হয়। সেটাকে আমরা বলতেছি যে রিসিপিয়েন্টস ডেজিগনেশন। রেসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস, এই দ্বিতীয় পার্টটা হচ্ছে এটা। এখানে এই অংশে আমাদের কার বরাবর আমরা অ্যাপ্লিকেশন লিখব। তো আগে এখানে কিন্তু টু দিয়ে শুরু করা হতো। পূর্বে এখানে কি দিয়ে শুরু করা হতো? টু দিয়ে শুরু করা হতো। কিন্তু বর্তমানে টু লেখার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি এটা ডেটের ঠিক নিচে লিখতে হয়। তারপরে রিসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস, এটা ডেটের ঠিক নিচে লিখতে হবে। নিচে যার বরাবর অ্যাপ্লিকেশন করতে হবে তার নাম বা পদবি, নাম অথবা পদবি এগুলো লিখতে হবে এবং ঠিকানা লিখতে হয়। আগে এখানে কি ব্যবহার করা হতো? টু ব্যবহার করা হতো এখানে, টু দা প্রিন্সিপাল, কিন্তু এখন আর টু প্রয়োজন নেই। এখন আর টু এর দরকার নেই। শুধুমাত্র দি দিয়ে শুরু করতে হবে। দা প্রিন্সিপাল, দা ম্যানেজার, আর যার বরাবর আমরা অ্যাপ্লিকেশনটা লিখবো মানে তা লিখবো। 3 নম্বর হচ্ছে সাবজেক্ট। 3 নম্বর স্টেপটা হচ্ছে কি? সাবজেক্ট। এর নাম্বার 3 স্টেপ হচ্ছে এটা, এই স্টেপটা হচ্ছে সাবজেক্ট। এই সাবজেক্ট অংশে আমরা কি লিখব? সাবজেক্টটা লিখতে হবে রিসিপিয়েন্টস অ্যাড্রেস বা ডেজিগনেশনের পরেই সাবজেক্ট লিখতে হয়। সাবজেক্ট অংশে অ্যাপ্লিকেশনের বিষয় উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকেশনটা আমি কি বিষয় নিয়ে লিখব? সাপোজ আমি যদি অ্যাপ্লিকেশন লিখতে চাই হোস্টেলে সিট চাই, তাহলে আমরা লিখব যে অ্যাপ্লিকেশন ফর আ সিট ইন দ্য হোস্টেল, ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল। আর আমরা যদি লিখতে চাই যে ট্যুরে যাওয়ার জন্য বা পিকনিকে যাওয়ার জন্য, দেন সেই বিষয়গুলো আমাদের এখানে উল্লেখ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর আ সিট ইন দ্য কলেজ হোস্টেল। এভাবে আমাদের সাবজেক্ট লিখতে হবে। আমি এটা মুছে ফেলছি। সাবজেক্ট। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে স্যালুটেশন। স্টেপ 4
স্টেপ 4 হচ্ছে স্যালুটেশন। স্যালুটেশন সাবজেক্টের নিচে দিতে হয়। স্যালুটেশন অ্যাকচুয়ালি অফিশিয়াল লেটারগুলোতে যেহেতু ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয়, তাই স্যালুটেশন হয় ফর্মাল। অবশ্যই ফর্মাল স্যালুটেশন হতে হবে, স্যালুটেশন ইউজ করতে হয়, যেমন স্যার বা ম্যাডাম অথবা ডিয়ার মিস্টার রহমান, এভাবে আমাদের ইত্যাদি স্যালুটেশন ইউজ করতে হয়। স্যালুটেশন শেষে পরবর্তী 5 নম্বর স্টেপটা হচ্ছে বডি। 5 নম্বর স্টেপটা হচ্ছে বডি। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমি ফাঁকা রেখেছি, এই অংশটা হচ্ছে বডি। বডি দুই ভাগে বিভক্ত। বডিতে দুটো পার্ট করতে হবে, অবশ্যই বডিতে দুটো পার্ট করতে হবে। এখন দুটো প্যারা করতে হবে বডিতে। প্রথম প্যারায় হচ্ছে সাবজেক্টে উল্লেখিত বিষয়ের বিস্তারিত, মানে সাবজেক্টে উল্লেখিত বিষয়ের বিস্তারিত আমি লিখব প্রথম প্যারায়। অর্থাৎ প্রথম প্যারায় এই প্যারাটাতে আমরা সাবজেক্টে উল্লেখিত বিস্তারিত বিষয়, যে হোস্টেলে সিট চাই, আই নিড আ সিট ইন দ্য হোস্টেল, সেই বিষয়টা বিস্তারিত আমি প্রথম প্যারায় লিখব। আর দ্বিতীয় প্যারায় উল্লেখ করতে হবে অত্যন্ত বিনয়ের সাথে বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট বা যার বরাবর অ্যাপ্লিকেশন করতেছি তার কাছে অত্যন্ত বিনয়ের সাথে আবেদনটা লিখিত করার জন্য অনুরোধ করতে হয়। এটা হচ্ছে দ্বিতীয় প্যারা। এই হচ্ছে আমাদের, এটা হলো 5 নং স্টেপ। 5 নং স্টেপে বডি, এই স্টেপটাকে বলা হয় বডি। তারপরে বডিতে দুই পার্ট। বডিতে কয়টা পার্ট? দুইটা পার্ট। দুই পার্টে বিভক্ত বডিটা। প্রথম পার্টে আমরা আলোচনা করব যে সাবজেক্টে উল্লেখিত বিষয়টা বিস্তারিত লিখব, আর সেকেন্ড পার্টে উল্লেখ করতে হবে আমাদের যে কিভাবে বিনয়ের সাথে কর্তৃপক্ষ বা যার বরাবর আমি অ্যাপ্লিকেশন করব তার কাছে বিনয়ের সাথে বিষয়টা উপস্থাপন করার চেষ্টা করতে হবে, গুরুত্ব দিতে হবে। 6 নং পার্ট হচ্ছে সাবস্ক্রিপশন। 6 নং পার্ট কি? সাবস্ক্রিপশন। এখানে সাবস্ক্রিপশন মানে হচ্ছে এই অংশে বডি লেখার পরেই সাবস্ক্রিপশন লিখতে হয়। অবশ্যই এটা ফর্মাল স্টাইলে, যদিও ইনফর্মাল স্টাইলেও আমরা সাবস্ক্রিপশন থাকে, বাট ফর্মাল স্টাইলে একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজটা হতে হবে, একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ। যেমন এখানে লেখা হয়েছে ইউর অবিডিয়েন্ট পিউপিল, ইউর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল। এরকম ভাবে এই যে পার্টটা, এটাকে বলা হয় সাবস্ক্রিপশন। আমরা এখানে লিখতে পারি ইউর অবিডিয়েন্ট অর ইয়ার্স অবিডিয়েন্ট পিউপিল, অথবা লিখতে পারি ইয়ার্স ফেইথফুলি ইত্যাদি। আমাদের ফর্মালি সাবস্ক্রিপশন লিখতে হয়। দিস ইজ সাবস্ক্রিপশন পার্ট। এবং সবশেষে যে পার্ট 7 নম্বর পার্টটা, সেখানে হচ্ছে সিগনেচার, নেম এন্ড আইডেন্টিটি। সিগনেচার, নেম এন্ড আইডেন্টিটি। সবশেষ পার্টে আমাদের কি উল্লেখ করতে হবে? সিগনেচার, নেম, যেমন এখানে লেখা হয়েছে জিহাদ, বা অন্য কোনো নেম যদি অ্যাপ্লিকেশনের কোশ্চেনে যদি থাকে, সাপোজ ইউ আর জাহিদ, সাপোজ ইউ আর জারিফ, সাপোজ ইউ আর আলম, এরকম ভাবে যদি অ্যাপ্লিকেশনে কোনো নাম থাকে সেই নামটা আমরা ইউজ করব। আর তা না হলে ইচ্ছাকৃতভাবে একটা নেম, আমরা যে অ্যাপ্লিকেশন লিখতেছো তার নেম, তারপর হচ্ছে সিগনেচার এবং তোমার পরিচয়, আইডেন্টিটি। দ্যাট মিন্স কোন ক্লাসে পড়ো তুমি, ক্লাস 11, 12 or 10, 9 এটসেট্রা, এন্ড রোল নাম্বার। এইভাবে আমরা দেখলাম যে 7টি পার্ট আছে, অর্থাৎ ব্লক স্টাইল অ্যাপ্লিকেশন লেখার 7টি অংশ আছে। এই 7টি অংশ মেইনটেইন করে আমাদের অ্যাপ্লিকেশন লিখতে হবে। যদি 7টি অংশ মেইনটেইন করে এবং কোন অংশটা কোথায় অবস্থিত এই বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে, যে কোন অংশটা কোথায়, ডেট কোথায়, ডেটের পরে হচ্ছে রিসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস, পরবর্তী অংশ সাবজেক্ট কোথায়, সাবজেক্টটা কোথায় লিখতে হবে, নিচে লিখতে হবে, তারপর হচ্ছে সেলিব্রেশন, এরকম ভাবে বডি, তারপর হচ্ছে যে পার্টগুলো আমরা বর্ণনা করলাম, এই 7টি পার্টগুলো আমাদের সুন্দর করে উপস্থাপনা করতে হবে। এছাড়া ইম্পর্টেন্ট আরেকটা টিপস আছে। এই টিপসগুলো মনে না রাখলে কিন্তু আমরা কিছু ক্ষেত্রে বড় ভুল করে থাকি। অনেক শিক্ষার্থীরা দেখি যে এই মিস্টেকগুলো করে থাকে। এখন আমি যে টিপসের কথা বলবো, এই টিপসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে অবশ্যই আমরা সর্বোচ্চ নম্বর পাবো, প্রত্যাশা করি। টিপস হচ্ছে প্রথম একটা টিপস হচ্ছে অ্যাপ্লিকেশনের উপরে ও বাম পাশে সমান মার্জিন রাখতে হবে। টিপসটা কি? আমি একটু প্রথম টিপসটা একটু ক্যামেরায় ধরছি, এখানে
আগে বলেছি যে আমার এখানে মাল্টিমিডিয়া ফ্যাসিলিটি নেই, তাই একটা টিপস হচ্ছে অ্যাপ্লিকেশনের উপরে ও বাম পাশে সমান সমান মার্জিন রাখা উচিত। অ্যাপ্লিকেশনের উপরে ও বাম পাশে সমান সমান মার্জিন রাখা উচিত। এই যে আমরা বাম পাশের মার্জিন দিয়েছি, বাম পাশে মার্জিন দিয়েছি, এই মার্জিনটা আমি আমার খাতায় কতটুকু জায়গা রেখেছি, 1 ইঞ্চি অর হাফ ইঞ্চি, ঠিক উপরেও ততটুকু জায়গা ফাঁকা রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো বন্ধুরা, যে উপরে আমি যে অ্যাপ্লিকেশনটা লিখেছি বা লিখছি, এই লিখার আমার উপরে যে মার্জিনটা, এই মার্জিন, উপরের মার্জিন এবং বাম পাশের মার্জিন সমান রাখতে হবে। বিষয়টা ক্লিয়ার? উপরে এবং বাম পাশের মার্জিনটা সমান হতে হবে। আচ্ছা, এটা অবশ্যই সমান রাখা উচিত। এগুলো হচ্ছে এক্সেলেন্স ইন ইওর এক্সামিনেশন পেপার। দ্যাট মিন্স টু গেট হাই স্কোর ইন ইওর এক্সামিনেশন ইউ হ্যাভ টু ফলো দিস স্ট্রিক্টলি। তো যদি এই বিষয়গুলো আমরা মেনটেন করি তাহলে আমাদের নম্বর পাওয়া সহজ হবে। আনাদার টিপস ইজ অ্যাপ্লিকেশনের একটি অংশ লেখা শেষ করে আরেকটি অংশ শুরু করার মধ্যে অন্তত এক লাইন ফাঁকা রাখতে হবে। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকেই করে কি যে এক পৃষ্ঠাতেই আটাইতে হবে, এক পৃষ্ঠাতেই শেষ করতে হবে, এই মেন্টালিটিকে কাজে লাগিয়ে বা এই চিন্তা থেকে তারা একদম চাপা করে লিখে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে বোর্ডে লিখেছি নমুনা আনসারে, দেখো প্রথমে যে লিখেছি ডেট, তারপরে কিন্তু মিনিমাম এক লাইনের জায়গা ফাঁকা আছে কিনা? এই এক লাইনের জায়গা ফাঁকা আছে, পরে আমি রিসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস লিখেছি। অর্থাৎ একটা পার্ট থেকে আরেকটা পার্ট শুরু করার সময় অন্তত পক্ষে 1 লাইন ফাঁকা রাখতে হবে, ব্ল্যাঙ্ক রাখতে হবে, স্পেস রাখতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একটা পার্ট থেকে আরেকটা পার্টে কমপক্ষে 1 লাইন স্পেস রাখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট একটা টিপস, যে অ্যাপ্লিকেশনের একটি অংশ লেখা শেষ করে একটি অংশ মানে একটি অংশ লেখা শেষ করে আরেকটি অংশ শুরু করার মধ্যে অন্তত এক লাইন ফাঁকা রাখতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টিপস ফর ইউ, রিমাইন্ড ইট। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা, যে একটা পার্ট থেকে আরেকটা পার্টের মিনিমাম এক লাইন স্পেস রাখতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট টিপস হচ্ছে ফর ইউর অ্যাপ্লিকেশন, এই ভুলগুলো আমরা অবশ্যই এড়িয়ে চলবো। এই ভুলগুলো করলে আমাদের আনসার সুন্দর হবে। রিসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস ও সাবস্ক্রিপশন অংশে কমা ব্যবহারের প্রয়োজন নেই। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে এখানে আমি রিসিপিয়েন্টস অ্যাড্রেস লিখেছি। আগে আমরা করতাম বা দেখতাম বা অনেককে দেখি যে কি করে দ্য প্রিন্সিপাল কমা দিয়ে রাখে, ডিকেজিএস ইউনাইটেড কলেজ কমা দিয়ে রাখলো। এইসব কমা ইউজ করার প্রয়োজন নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই রিসিপিয়েন্টস ডেজিগনেশন এন্ড অ্যাড্রেস অংশে আমরা কমা ইউজ করব না, কোনো কমা ইউজ করব না। আরেকটা পার্ট ইউজ করা যাবে না, সেলিব্রেশন পার্টেও কমা ইউজ করা যাবে না। তাহলে আমরা এই দুটো পার্টে কি ইউজ করব না? কমা ইউজ করব না। এটা খুবই গুরুত্বপূর্ণ টিপস, মনে রাখতে হবে। এই কমাগুলো আমরা ইউজ করব না, কমা ব্যবহার করার প্রয়োজন নেই। আরেকটি টিপস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটাও অ্যাপ্লিকেশনের জন্য। দ্যাট মিন্স আমরা তো দেখি যে কিছু পোর স্টাইল, কিছু রিচ স্টাইল, সব ক্ষেত্রে আমরা কি হতে চাই? উই ওয়ান্ট টু বি স্মার্ট। দ্যাটস ওয়াই উই হোপ দ্যাট ইউর আনসার শুড বি স্মার্ট ইন আ স্মার্ট ওয়ে। স্মার্ট ওয়ে হচ্ছে এই বিষয়গুলো ফলো করলে ইউর আনসার মাস্ট বি স্মার্ট। দ্যাট মিন্স আরেকটা টিপস হচ্ছে যে ইংরেজি মাসের নাম ও সাবজেক্ট পূর্ণরূপে লিখতে হবে, সংক্ষিপ্তভাবে লেখা যাবে না। এই যে আমরা ডেট অংশে ইংরেজি মাসের নাম লিখেছি না, এপ্রিল, মে, জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, যে কোনো একটা মাসের নাম তো আমরা লিখবো। অনেকেই দেখি এই ভুলটা করে থাকো তোমরা। আমরা বিশেষ করে খাতা দেখার সময় অনেক স্টুডেন্টকে দেখে ভুল করে সংক্ষিপ্তভাবে লিখে রাখে, APR সংক্ষিপ্তভাবে লিখে রাখলো, ফেব্রুয়ারি সংক্ষিপ্তভাবে লিখলো, FEB সংক্ষিপ্তভাবে লিখলো। এটা করা যাবে না। দ্যাট মিন্স একদম পূর্ণ রূপ লিখতে হবে, পূর্ণ নাম লিখতে হবে, সম্পূর্ণ নাম লিখতে হবে। ফেব্রুয়ারি, দ্যাট মিন্স 12 ফেব্রুয়ারি 2020, এভাবে পূর্ণ রূপ, মাসের নামটা পূর্ণ রূপ লিখতে হবে। আরেকটা
বলছি যে সাবজেক্ট, অনেকে দেখি যে সাবজেক্ট লিখে রাখে সংক্ষিপ্ত রূপে, এটা করা যাবে না। সাবজেক্টটা সংক্ষিপ্ত রূপে করা যাবে না, এটাও লিখতে হবে পূর্ণ রূপ। আর সুপ্রিয় বন্ধুরা, আমার আজকের আলোচনা হয়তো আমি বুঝাতে পেরেছি যে কিভাবে একটা অ্যাপ্লিকেশন শেষ করতে হয়, এবং অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে টিপসগুলো বলা হলো যে কোন কোন ক্ষেত্রে আমাদের কিভাবে মেইনটেইন করতে হয়, এই 7টি পার্ট যদি আমরা এভাবে মেইনটেইন করে লিখি তাহলে আমরা সর্বোচ্চ নম্বর প্রত্যাশা করতে পারি। আর যে টিপসগুলো, যে কাজগুলো আমাদের খেয়াল রাখতে হবে বলা হলো, যেমন আমরা কোথায় কমা ইউজ করব না, কোথায় সংক্ষিপ্ত রূপ লেখা যাবে না, এই বিষয়গুলো আমরা একটু ফলো করে লিখলে আশা করি তোমাদের প্রস্তুতি সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য বিবেচ্য। তো আজকে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আশা করি অ্যাপ্লিকেশন এইভাবে প্রস্তুতি নিবে। আমি পরবর্তীতে ক্লাস নিয়ে আবারও হাজির হব। নেক্সট ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করব আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, এইভাবে অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।